রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত কয়েকটা জিনিসকে হালাল মনে করবে, তার একটা হলো জেনা। রেশমি কাপড়কে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, জেনাকে হালাল মনে করবে আমার উম্মত। আমরা নাকি জেনাকে হালাল মনে করব? জেনা মহাপাপ, জেনা মহাপাপ, যার ফলাফল হলো এই: এক, অবিবাহিত ছেলে মেয়ে হলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত ছেলে মেয়ে হলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। অন্তত পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই, কোনো পথঘাট দিয়ে তাকে রক্ষা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদ কি জিনিস? যেটা আমার আপনার কাছে কোনো ব্যাপারই নয়, যেটা কিস্তি তোলা স্বাভাবিক ব্যাপার। ব্যাংকে লোন নিয়ে ম্যানেজার সাহেব বাড়ি করেছেন 10 তলা, স্ত্রী ছেলে মেয়ে লিফটে উঠে আর নামে, 350 টাকা তার আইসক্রিম খায়, দিন কাটাচ্ছে খুব খুশিতে। ও কি জানে যে তার জানাজা হবে না? ওর জানাজাই হবে না। যার ঋণ আছে তার জানাজাই হবে না, জানাজাই বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে প্রত্যেক দিন প্রত্যেক সালাতের শেষে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জের লোকেরা প্রায় সেই দোয়াটা জানে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। শেষে আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আমি ভিক্ষা করে খেতে বলিনি, ওটা আমার মূলত কথা নয়। আমি কষ্টে বলেছি তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাও। গ্রামে যদি ভিক্ষা না দেয় তাহলে চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে যাওয়া, গাড়ি গাড়ি ভিক্ষা যাবা। কোন সময়তে বলেছি? যখন তোমরা বাপ বেটা যৌতুক নিয়েছো তখন বলেছি। যৌতুক নিলা কেন? যৌতুক কেন নিবা? ভিক্ষা করে খাও। আমি ভিক্ষা করে খেতে বলিনি। আমি চকলেটের ব্যবসা করতে বলেছি, চকলেটের ব্যবসা করতে বলিনি। চকলেটের ব্যবসা বলতে আমি সবচেয়ে কম পয়সার ব্যবসা করতে বলেছি। লোন নেওয়া লাগবে না। উপার্জনের পথ 4টা: 1, দিন মজুরি, সন্ধ্যে টাকা শেষ। 2, চাকরি, সাধারণত 25 দিনে শেষ, 5 দিন ধার কর্য। 3, জমি চাষ, সমান সমান নইলে লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন, আত-তাজির আস-সাদুক আল-আমিন মা সিদ্দিক ওয়া শুহাদাল আম্বিয়া। বিচারের মাঠে বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। নেই এবার এ আবার কেমন কাজ? নবীদের সাথে তো থাকা খুব কঠিন। একজন সাহাবী বলছেন যে আমি রাসূলের সাথে রাতে ছিলাম, তো ফাতাই তো হবে ওয়াজুহি হাজাতিহি, আমি তার ওজুর পানি মেশাক নিয়ে এসেছি। তো ওজুর পানি আর মেশাক দেখে খুব খুশি, দিয়ে আমাকে বলছেন সাল অফিরদিন সালমা শেতা, চাও যেটা তোমার মনে লাগে চাও। আমার উপরে খুব খুশি। মেশাক আর পানি দেখে এত খুশি যে আমাকে বলছেন চাও যেটা চাও চাও। তখন আমি বলছি আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাত, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল তো গায়েবের খবর জানেন না। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয় এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হোয়া জাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল কি উত্তর দিচ্ছেন দেখেন। আল্লাহ রাসূল বলছেন আইনি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি একটু বেশি বেশি সিজদা করে তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। আসলে খুব ভালো তাহাজ্জুদ গুজার যারা, তারা আমার সাথে থাকতে পারে, থাকবে। কিন্তু তুমি আমাকে সহযোগিতা করো, তাহাজ্জুদ পড়ে নিলে আমি তোমাকে সাথে নিতে পারবো না। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। মানে কিছু রাতে ইবাদত করলে রাসূলের সাথে থাকা যায়। যদিও আর একটা সহজ পথ আছে, সেটা হলো এই: কেউ যদি তার 2টা মেয়েকে লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে সে নবীর সাথে থাকবে। তখন এইভাবে জমা লেগে, মানে একসাথে থাকবেন নবীর সাথে। 2টা মেয়ে 10টা ছেলেকে পড়ালে নবীর সাথে থাকা যাবে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। বলে তো কুকুর সিরিয়ালে ঘুরে বেড়াবে, তখন জব বাপকে দিতে হবে। জন্ম দিয়েছেন আপনি, জবাব দিব আমি?
কেন জবাব দিব আমি? আপনারই ছেলে রাস্তা রাস্তা ধরে ওড়াচ্ছে, মানুষের রাস্তা বন্ধ করছে, চোখ গরম করছে যে রাস্তায় চলছে তাকে, ক্ষমতা দেখাচ্ছে, দলীয় দাপটে মানুষের কাজ বন্ধ করছে, মানুষকে জেল হাজতে দিচ্ছে। ছেলে তো আপনার, জবাব আপনি দিন। মানুষকে অপমান করছে, মানুষকে খাটো করছে, জন্ম দিয়েছেন আপনি, জবাব দেব আমি? কে বলেছে? বাড়ির মালিকই দায়িত্বশীল, বাপই দায়িত্বশীল, তাকে ছেলে মেয়ে সম্পর্কে অক্ষর অক্ষরে জবাব দিতে হবে। টিকতে না পারলে তাকে জাহান্নামে যেতে হবে, তাহাজ্জুদ পড়েও হবে না, হজ করেও হবে না। অক্ষর অক্ষরে ছেলে মেয়ের জবাব দিতে হবে। আল্লাহ নবী বললেন, দুইজন মেয়ের লালন পালন করলে নবীর সাথে থাকতে পাবে। তো লালন পালন কি? লালন পালন কি বাপে বুঝে? আল্লাহ রাসূল বলছেন, লালন পালন এক, ফাআল্লামাহা, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ফাহসানা তালিমাহা, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল। দুই, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। এই বাপ মেয়েকে লালন পালন করেছে, এই এখন নবীর সাথে এভাবে থাকবে। তো মেয়েকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, ভালো বিদ্যা শিখিয়ে দিয়েছে। কিভাবে ভালো বিদ্যা শিখালো? শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, ভালো শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। নখ বড় আছে, নখে নেল পালিশ আছে, তখনও কি ভালো শিষ্টাচার? ভুরু তুলে চিকন করা আছে, তখনও কি ভালো শিষ্টাচার? দাঁত ছিলে ফাঁকা করা আছে, তখনও কি ভালো শিষ্টাচার? পরচুলা মাথায় দিয়ে খোপা বেঁধেছে, তখনও কি ভালো শিষ্টাচার? অবাক হতে হয়। ভালো শিষ্টাচার, শিষ্টাচার কাকে বলে না তার মা জানে, তার বাপ জানে। শিষ্টাচার কাকে বলে না তার বাবা জানে, তার মা জানে। কে বলেছে ও শিষ্টাচার জানে? বলে হিসাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুদ্ধ থেকে আসছিলাম, আল্লাহ রাসূল বলেন, এই থামো, সকালে যাব বাড়ি। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বললেন, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। যাক, আল্লাহ রাসূল যা বললেন বললেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহুনা তাযাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো বয়সের মেয়ে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লিতুল্লামাহুন্না, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দাবাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জালাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের পাহারা দিতে পারে। এবার মার বাপ হলে ছেলে মেয়ের পাহারাদার। তা আপনি জবাব দেন। এই যে এখন বসে আছে, মাথায় কাপড় নেই, জবাব আপনি দেন, কেমন আপনি পাহারাদার? এই ছেলে, চুপ বসে থাকবা, কোন প্রয়োজন দেখায় না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব সম্মান করি, আর আপনার বাড়ির মানুষ আমি আপনার গ্রামের মানুষ। আপনি আসেননি, ভুল হয়েছে। যে কারণে আসেননি, আমি চেয়েছি যে কোনো জায়গায় গেলে 10 কিলোমিটার আশেপাশে যারা আসবে সবাই আসবে, এমনকি হিন্দুও আসবে। আমি তার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। কিছু না কিছু আমি উপকার করবো ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা নিয়ে আমি বাড়ি থেকে বের হই। আমি আপনার জন্যই এসেছি। আপনি এখন দোকানে বসে আড্ডা পিটবেন, চা খাবেন, এটা আমার জন্য কষ্টকর। আপনি আপোষে বসে গল্প করবেন এখন, এটা আমার জন্য কষ্টকর, এটা আমি চাইনি।
কেন করছেন? বাপ মা আপনাকে শিষ্টাচার শিখায়নি, সেই জন্য আপনি কষ্ট পেলে আমি কি করতে পারি? আমি তো এই কথা বলিনি, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হচ্ছে। তার মানে আল্লাহ রাসূল বললেন মা মানে পাহারাদার, মা মানে ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে। বলো, তোমরাই বলো এটা কোন শিষ্টাচার? ভ্যানিটি ব্যাগ নিয়ে ফ্যাশন বোরকা পরে চাঁপাইনবাবগঞ্জ শহরে চলে যাচ্ছে কেন? ওর বাপ মরেছে, ওর ভাই মরেছে, ওর বোনের ছেলে মরেছে, ওর ভাইয়ের ছেলে মরেছে, জাতি সব চলে গেছে মাটির নিচে, ওই একাই আছে, ও বাজারে গেল কেন? কেন যাবে? তার শরম হয় না কেন? তার হায়া হয় না কেন? তার লজ্জা হয় না কেন? তার ইতস্তবোধ হয় না কেন? তার মানবতা হয় না কেন? কে শিখাবে তাকে? তার বাপ মা শিখাবে। আমি তো বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। এক, বিদ্যা শিখাবে। দুই, শিষ্টাচার শিখাবে। তিন, পরিপাটি থাকা শিখাবে। চার, পাহারা দিবে। মা পাহারাদার, বাপ পাহারাদার। পাহারাদার কাকে বলে? চাঁপাইনবাবগঞ্জে একটা ফ্যাক্টরি আছে, মালিক জানতে পারলো যে রাত্রে ঘুমাচ্ছে, তদারকি ও ভালো করে পাহারা দেয়নি, সকালে ওকে বাদ দিয়ে দিবে, যে দারোয়ান তোকে দিয়ে হবে না রে, তুই যা, তুই ঘুমাস। এর নাম পাহারাদার। তো ছেলে মেয়ের আপনি কি পাহারা দিলেন? সকালে গিয়ে ছেলে মেয়ে বলল ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, আর বই খাতা কলম আপনি জানেন। দুঃখিত, কি দিয়ে বলি আপনাকে আমি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। হুবাহু চাল চলনে, কথাবার্তায়, খাতা কলমে, অফিস আদালতে, কোর্টে কাছারিতে, পোশাকে আশাকে, উঠাতে বসাতে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বাহু যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এইভাবে মিশে যাবে। যেতে যেতে এবার নিচের দিকে নামতে লাগলেন, বলছেন শোনো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে তো আমার উম্মত মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। রাসূলের মুখের ভাষা, আমি তো বলিনি এই কথা, তো রাসূলের মুখের ভাষা। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়ের জিম্মেদার আপনি, প্রস্তুতি আপনি নেন। বলছিলাম সুদের পাপের যেভাবে ভাষা উল্লেখ হয়েছে, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ হয়নি। অথচ সুদ আপনার কাছে আমার কাছে বড় পাপ নয়। মহান আল্লাহ বলেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন, ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। একটু দুটা শব্দ পাশাপাশি কেন? কেন আল্লাহ বললেন যে সুদ হারাম আর ব্যবসা হালাল? মানুষের একটা কথা ছিল, সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, দুটাই তো টাকা বাড়ার কাজ, তো দুটাই জায়েজ হবে। সুদ খেলেও টাকা বাড়ে, ব্যবসা করলেও টাকা বাড়ে, দুটাই তো টাকা বাড়ার কাজ, তাহলে একটা হালাল হবে একটা হারাম হবে কেন? তখন আল্লাহ বলছেন শোনো, সুদ হারাম আর ব্যবসা হালাল। এবার কিভাবে বুঝাই? আমিও স্পষ্ট আমার কাছে হয়নি অতদিন। যেদিন আমি আব্দুল্লাহর বক্তব্য শুনলাম সেদিন আমার কাছে জিনিসটা ধরা পড়লো, ওহো কথা তো ঠিকই। মানে মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, টাকার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য, ডলারের জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। আমি একটা টিস্যুর বক্স নিলাম, বিনিময়ে টাকা দিলাম। আমি একটা পানির বোতল নিলাম, বিনিময়ে টাকা দিলাম। আমি যখন টাকা দিয়ে টাকা নিলাম তখন কি বিনিময় হলো? কিছুই না। যখন মানুষ টাকা দিয়ে টাকা নেবে তখন এই জিনিসটার উপরে জুলুম করা হবে। যে উদ্দেশ্যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এই উদ্দেশ্য বহাল থাকবে না, তখন এই টাকার থাকবে না। তাই আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহ রাসূল বলছেন যে ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইন আকিবাতা তাসরিলা কাল্লিন, যদিও সুদ বাহ্যিকভাবে বাড়ে, যদিও সুদ বাহ্যিকভাবে বাড়ে কিন্তু তার ফলাফল হলো নিঃস্ব। কোরআন আর হাদিসকে সামনে রেখে আমি বলেছি, বলবো ইনশাআল্লাহ, যারা সুদ খাবে তাকে একদিন ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক।
তাকে ভিক্ষা করে খেতেই হবে, তার টাকা টিকবে না। কেন? আল্লাহ বলেছেন টিকবে না, নবী বলেছেন টিকবে না। আলোচনায় বাস্তবে যা দেখা যাচ্ছে, যারা কিস্তি উঠিয়েছে তাদের একদিন বাড়ি ঘরও হারাচ্ছে। আর সুদ মানে হলো এই যে কিছু মানুষের হাতে টাকা চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। সুদ মানে হলো এই পৃথিবীর দুই একটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। সুদের ফলাফল যেটা আল্লাহ বলেছেন, যেটা আল্লাহর নবী বলেছেন, সেটা হতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যারু মা বাকিয়া মিনার রিবা। পৃথিবীর ঈমানদারগণ, মানুষ শোনো, চিরদিনের জন্য যা সুদ ছিল তা ছেড়ে দাও। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আযাফাম মুযাফা। পৃথিবীর ঈমানদার মানুষেরা শোনো, তোমরা চক্রাহারে সুদ খায় না, সুদ হারাম। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন লম্বা ভাষণ দিলেন। হাজারো লাখো মানুষের সামনে লম্বা ভাষণে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মিন আমরিন কুল্লে আমরিন মিনাল জাহেলিয়াত তাহাতা কাদামাইয়া মাওযুআতুন। জাহেলিয়াতের যুগে যত নিয়ম কানুন ছিল, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে সামাজিক যত নিয়ম কানুন ছিল, আর এই লেনদেনে যত নিয়ম কানুন ছিল, সবকে আমি আমার দুই পায়ের নিচে রেখে দিলাম, সবকে আমি পা দিয়ে ডলে দিলাম, সব হারাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, শুনে রেখো, রেবা মাওযুআতুন। রেবা সুদ চিরদিনের জন্য বাতিল, ওকে মওকুফ ঘোষণা দিলাম, ওকে আমার পায়ের নিচে রেখে দিলাম। আর সর্বপ্রথম যেটা আমি সুদ মওকুফ ঘোষণা দিলাম, সেটা হলো আমার চাচা আব্বাসের সুদ যা ছিল তা মওকুফ ঘোষণা দিলাম। আমার চাচার সুদের লেনদেন বাতিল। সুদকে তিনি তার পায়ের নিচে রেখে দিয়েছেন বিদায় হজের দিন। হাদিস বুখারী মুসলিম। হাদিস তো পড়ে আছে 1450 বছর থেকে। হুজুর তো কেসা কাহিনী দিয়ে কথা শেষ করলো। এই ছেলে, দয়া করে অল্প সময় কাজ দেখায়েন না। আর আমি তো আর তাফসির মাহফিল করতে আসিনি যে আপনি বাদাম খাবেন, গল্প করবেন, বাইরে যাবেন, আসবেন। এটা আমি অপছন্দ করি। আপনি বুঝতে না পারলেও কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমি আপনার জন্য এসেছি। যারা আসেনি, যাদের ভিতরে সংকীর্ণতা কাজ করছে, জবাব তারা দিবে। তবে আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার পরামর্শ নিতে চাই। শরীয়তের চূড়ান্ত সঠিক আপনার কাছে পৌঁছানোর জন্য আমি প্রস্তুত রয়েছি। আমি আপনার ঘরের মানুষ। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই লড়বে। মুখে আছি, কলমে আছি, মিডিয়াই আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনি দেখেন না, জামিয়া সালাফে কালকে দেখতে আসেন রাজশাহীতে ডাঙ্গিপাড়া, 50 বিঘা জমির উপরে ছেলেদের অংশ। তানোরে যেটা আছে মেয়েদের 60 থেকে 70 বিঘা। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, পূর্বাচলে আছে প্রায় 100 বিঘা জমির উপরে। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। কিভাবে চলে তা আমার জানা নেই, আমি ব্যবসায়ী নই। আমরা গ্রামের মানুষ, দেবীনগরের মানুষ। আমার আব্বা সাধারণ কৃষক। শিক্ষক জানে না কিভাবে জামিয়া সালাফিয়া চলে, ছাত্র তো জানার কোনো প্রশ্নই আসে না। রসিদ বই বাহিরে ব্যবহার হয় না, ওটা নিষেধ আছে। সৌদি আরবের শিক্ষক, ইন্ডিয়ার শিক্ষক, দেশের শিক্ষক, দেশ বিদেশের শিক্ষকদের ভরা জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি আপনাকে শুধু মুখে বলতে চাইনি, আমি চেয়েছি কলমে, আমি চেয়েছি মিডিয়ায়, আমি চেয়েছি বাস্তব আপনার মুখে। আমার মৌলিক লক্ষ্য, আপনাকে আমি পরকালমুখী করতে চাই। আপনার ছেলে মেয়েকে আমি শিরক থেকে বাঁচাতে চাই। আপনার ছেলে মেয়েকে আমি প্রতারণা, ধোঁকা থেকে বাঁচাতে চাই। আপনি কি বুঝেছেন তা আমার বুঝে আসে না। আমি যেটুকু বুঝেছি তা আপনি ভুল বুঝেছেন। আপনি যখন আপনার ছেলে ভালো রেজাল্ট করেছে, তখন আপনি ক্লাস 10-এ
4জন প্রাইভেট মাস্টার দিয়েছেন, জেনে ছেলে ভালো রেজাল্ট করে ওকে ইঞ্জিনিয়ার বানাতে হবে। ঠিক আছে, ভালো কথা। এবার যখন ইন্টার পাস করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তখন সাবজেক্ট প্রতি একটা করে মাস্টার দিয়েছেন। তো এবার ভালো রেজাল্ট করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, ভালো কথা। ভালো রেজাল্ট করেছে, বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, মাসে 3 লক্ষ টাকা বেতন, এটাও ভালো। আচ্ছা ভালো, কিন্তু আপনি কি কখনো দেখেছেন কয়টা প্রেসক্রিপশন লিখেও, কেন লিখে, কার ওষুধ লিখে? আপনি যে টাকা পয়সা করে খরচ করে এগুলো করলেন, আর সেদিন তো আপনার বাড়িতে আসলো, আপনার চোখের সামনেকার ঘটনা। বাড়িতে যখন আসলো তখন গাড়ি থেকে নামলো, তখন আপনি দেখলেন দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা এখনো নিচে আছে, হাতে সিগারেট আছে। এই অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নেই বললেই চলে। একটু পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন আপনার টাকা পয়সার অবস্থা কি? আমি যেটা বুঝেছি সেটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। এইটা আমি বুঝেছি, আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে। আর যদি আপনি শিক্ষিত মানুষ হিসেবে বুঝতে চান, তখন আমি বলেছি, ওই যে বলল বাবু মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, আমি কি তা বলতে পারি? ও দেখি তোর জীবন 4 আনায় মিছে, এই পারিস সেই পারিস না, দেখি তোর জীবন 8 আনায় মিছে। মাঝি এই পারিস সেই পারিস না, দেখি তোর জীবন 12 আনায় মিছে। একটু পরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, এখন দেখি তোমার জীবন 16 আনায় মিছে। এখন বাপ বেটা জীবন বের করে নিয়ে আসেন। দুঃখিত, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনার পাশে ছেলে বসে থাকে, 2 কানে তার ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, জবাব আমি দেব? জবাব আমি দেব কেন? আপনি দেন। আপনাকে আল্লাহ রাসূল দায়িত্বশীল করেছেন। আপনার ছেলের হাতে সবসময় বড় মোবাইল থাকে, ভূমিকম্প তো হবেই, ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন যে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসে। আমার উম্মতের উপরে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। আমার উম্মতের উপরে 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। বিপদ 3টা। 1, ভূমিকম্প হবে, খাসফুন। 2, আকার আকৃতি পরিবর্তন হবে, মাসখুন। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। 3, কাজফুন, সমস্যা নেমে আসবে, যেখানে যাবে সেখানেই ঝামেলা। কোর্ট কাচারি, অফিস আদালত, মসজিদ মাদ্রাসা, গ্রামে সব জায়গাতে কেউ কাউকে মানে না, শুধু হইচই, সমস্যা নেমে আসবে। 3টা পাপের কারণে 3টা বিপদ নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, সকালে সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, বানর। 3, সমস্যা নেমে আসবে। পাপ 1, এই যে সারেবুল খমুরা, যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। 2, জাহরাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে। মেয়ের হাতে মোবাইল আছে, আপনার ছেলের হাতও আছে। দুঃখিত, আপনাকে আমি কষ্ট দিনে, আপনার হাতও আছে, আপনার স্ত্রীর হাতে আছে। এই বাড়িটা হচ্ছে জেনার বন্যা। বন্যা কিসের? জেনার একবারে সয়লাভ বন্যা চলছে বাড়ির উপর দিয়ে, সবার হাতে ল্যাংটা মেয়ে নাচছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে তাজনিনে জেনা হুমুন নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওজনানে জেনা হুমুল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল ইয়াদি জেনা হাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেলাল কাল তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলাল লিসান উৎক, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা। সব জেনা। এবার আপনি একটু বসে সুন্দর করে ঠান্ডা হয়ে চিন্তা করেন, আপনার বাড়ির অবস্থা, আপনার টিভির অবস্থা, আপনার মোবাইলের অবস্থা, আপনার মেয়ের মোবাইলের অবস্থা, আপনার ছেলের মোবাইলের অবস্থা।
দুঃখিত। যেটা এতক্ষণ পর্যন্ত বললাম যে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল, এখন তার চেয়ে অবস্থা খারাপ।